আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় সকাল। ঘোরার সাথে সাথে আজ অনেক ইনফরমেশনও শেয়ার করব, যে কারণে এই ভিডিওটা দেখে দার্জিলিং এলে হয়তো তোমাকে আর কেউ ঠকাতে পারবে না। ক্যাভেন্ডার্স এর ঠিক উল্টো দিকে আছে একটা ট্যাক্সি স্ট্যান্ডের কাউন্টার। অন্য জায়গার থেকে এখানে একটু সস্তায় পড়বে। কোথায় কিভাবে ঘুরবে সেটা ওরাই প্যাকেজ দেবে, তবে একটু বার্গেনিং করে নিও। চাইলে ক্যাভেন্ডার্স থেকেও ব্রেকফাস্ট করতে পারো একটা দিন। আকাশ পরিষ্কার থাকলে এই চিকেন প্লেটারটা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবে। অনেক ভিডিও দেখেছি এই রেস্টুরেন্টের, এখানকার ব্রেকফাস্টটাই পপুলার। সকাল 8টার মধ্যে চলে এসো এখানকে, না হলে কিন্তু তোমাকে লাইনে দাঁড়াতে হবে, এতটাই ভিড় থাকে এখানে। এখন ইলেকশনের জন্য টুরিস্ট কম আছে, তাই আজকে ফাঁকাই ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম সাইড সিনের জন্য। এটা হচ্ছে পিস পগোডা, আর এর ঠিক অপোজিটে আছে জাপানিজ টেম্পল। এই দুটো কিন্তু একদম পাশাপাশি একটা জায়গাতেই গাড়ি পার্কিং থাকবে। এবার এখান থেকে বেরিয়ে আমরা এলাম ঘুম মনেস্ট্রিতে। এটাই এখানকার সব থেকে বড় মনেস্ট্রি। 20 টাকা টিকিট কেটে ভেতরে এলাম। তারপর আমাদের এখানকারই একজন বললেন, তোমরাও এটা করো আমার সাথে। বেশ, আমরাও বসে পড়লাম। हमारा भौतिक में वही बस सब में দার্জিলিং ইজ রিয়েলি বিউটিফুল। কিছু রিলস বানাতে বানাতে কানে এলো টয় ট্রেনের শব্দ। তারপর আমাদের ড্রাইভার বলল যে তাড়াতাড়ি বাতাসিয়া লুপ চলো, ওখানে অনেকক্ষণ এই ট্রেনটা দাঁড়াবে। এই রাখছে मोनी ये क्या कहते हैं तो चला কই দেখিস না তোদেরকে পুরো চা বাগানের মালিই লাগছে। এই আমাদের তরল করে आज मारी दो यो এবার আমাদের সবার খুব হাসি পাচ্ছে, কারণ আমরা যে ড্রেসটা বাড়ি থেকে পরে এসেছিলাম, এই ড্রেসটাই নাকি অনেক ভালো ছিল এখানকার ভাড়া করা ড্রেসের থেকে। ওই ভাড়া করা ড্রেস নিয়ে সমস্ত ছবি খারাপ চলে এসেছে। আমি সকাল থেকে ঠান্ডা সহ্য করলাম, শুধুমাত্র আমি ছবি ছবি তুলব ভাড়া ভাড়া আমি ওখানে দেখে কি বিচ্ছিরি লাগছিল ভাই আমি ভাড়াটা ভাবছি যাই হোক, হঠাৎ করে দেখি ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি, তারপর আবার শিলাবৃষ্টি। এবার আমরা এখান থেকে বেরোবো, ঠিক সেই সময় দেখা হলো মেহুর সাথে। হয়তো তোমরা অনেকেই চেনো। আমি ব্লগ দেখি আজকে আমি ওকে বুঝতে পারিনি সামনে সামনে আমি আজকে ওকে দেখাচ্ছিলাম যে ও তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা এলাম রক গার্ডেন দেখার জন্য। এখানে একটা ঝর্ণা আছে, দেখতে সুন্দর হলেও এই জলটা নাকি খুব নোংরা। এখান থেকে হেঁটে হেঁটে বেশ অনেকটাই উপরে উঠতে হলো। চলাই এই বর্ষা আর ওই যে আরে তো ছবি তুলতে পারে আর কিছু চাই নাই। দাঁড়াও, চল। আরে আরো ছবি। আপাতত আমরা আছি রক গার্ডেন। প্রায় দার্জিলিং থেকে 3000 ফুট নিচে নেমেছি। এবার পুরো খাড়ায় রাস্তা এরকম। আবার এখান থেকে ওইভাবেই উঠবো। বাতাসিয়ালুতে বৃষ্টি হচ্ছিল, শিলা বৃষ্টি হচ্ছিল, আর মেঘের অবস্থা খারাপ হয়ে আছে আজকে, রোদও দেয়নি। তো আমাদেরকে জলদি যেতে বলেছে, কারণ না হলে কিন্তু এই সাইডে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। মানে ল্যান্ডস্লাইড হয়ে আছে, আমরা আস্তে আস্তে দেখলাম অনেক জায়গাতে সাপোর্ট দেওয়া আছে, কোনো জায়গাতে পুরো মাটি ফেটে আছে, যে কোনো টাইম ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে। বাবারি এটা পুরো রিক্সি শট ছিল। আরে চ ওরকম কয়ে বর্ষা পড়ে যাবি রে। চলো টাটা ফল। তারপর চারিদিক ঘোরাঘুরি করে দুপুরে লাঞ্চটা সারলাম মহাকাল থেকেই। বিকেল হতে না হতেই দেখি বৃষ্টি নামিয়ে দিয়েছে। একে ঠান্ডা, তার উপর বৃষ্টি। সব নিয়েছি দাঁড়া দাঁড়া দার্জিলিং এর এই ওয়েদার সাথে বৃষ্টি, এর সাথে গরম গরম স্যুপ আর মোমোটা না পুরো জমে যায়। তারপর রুম এসে যখন নিজের হাতে বানালাম গরম গরম ম্যাগি আর চা, সে আলাদাই মজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।